أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. عن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال قيل يا رسول الله أي الدعاء أسمع؟ قال جوف الليل الآخر ودبر الصلاة المكتوبات أو كما قال عليه الصلاة والسلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘর মসজিদে আগে বাগে আসবার বসবার তৌফিক দান করেছেন। সাথে সাথে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শুনবার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্যে প্রত্যেকেই প্রাণ ভরে জোরে সোরে শুকরিয়া আদায় করে বলে উঠি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, সালাত পরবর্তী দোয়া এবং আমল এই শিরোনামে আমরা আলোচনা করছিলাম। গত জুমাতে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে কি কি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে এই সম্পর্কে আমরা হাদিস থেকে প্রায় 12টি দোয়া এবং কোরআনুল কারীম থেকে 4টি দোয়া, 4টি আমল আমরা আলোচনা করেছি। আপনাদের স্মরণ আছে? আলহামদুলিল্লাহ। এই আলোচনার পর গত 1 সপ্তাহ যাবৎ আমি একটু লক্ষ্য করছি আমাদের আমলের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে বলতে হয় অনেকের আমলের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার এই জিন্দিগি তো আমলের জন্যেই। দুনিয়ার এই জিন্দিগি কিসের জন্য? আমলের জন্য। এই কথা কেউ বলতে পারবে না যে দুনিয়ার এই জিন্দিগি এলেমের জন্য। এই জিন্দিগি ইলমের জন্য না। ইলম একটা নির্ধারিত পরিমাণ আমাকে আপনাকে অর্জন করতে হয়, এটা অর্জন করা ফরজ।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি যদি ফরজ পরিমাণ ইলম অর্জন করে ফেলি, এরপর আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন না, বান্দা তুমি কি আরও ইলম অর্জন করেছিলে, আরও ইলম অর্জন করেছিলে, এটা জিজ্ঞেস করবেন না। কিন্তু মুহতারাম হাজিরিন, ইলম অর্জনের একটা সীমা আছে। এই পর্যন্ত গেলে আমরা বলি ফরজ পরিমাণে ইলম হয়ে গিয়েছে, আর লাগবে না, সমস্যা নাই, এখন শুধু আমল। কিন্তু আমলের এর কোনো সীমা পরিসীমা আছে? এর কোনো সীমা পরিসীমা নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের জায়গায় জায়গায় অসংখ্য আয়াতের মধ্যে একই রকম বারবার আয়াত এনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। ঈমান এনেছে এবং আমলে সালেহ, যদি এটার শর্টকাট তর্জমা করি তাহলে নেক আমল। কি আমল? ঈমান এনেছে এবং নেক আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তি উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ বলে দিলাম যে ঈমান আনলো এবং আমলে সালেহ করলো, আমি আল্লাহ বলে দিলাম আমার গোটা সৃষ্টির মধ্যে সে শ্রেষ্ঠ জীবে পরিণত হয়ে গেল। আমি আপনি যদি খায়রুল বারিয়া, সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাই, যে গোটা সৃষ্টির মধ্যে আমি শ্রেষ্ঠ মাখলুক, গোটা সৃষ্টির মাঝে আমি শ্রেষ্ঠ মানুষ, তাহলে আমার পরিচয় থাকবে দুইটা। এর মধ্যে একটা থাকবে হচ্ছে ঈমান, 2 নাম্বার থাকবে হচ্ছে আমল, নেক আমল। মুহতারাম হাজিরিন, বর্তমান সময় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞানের সময়, জানার কোনো শেষ নেই। আমরা দেখি মাঝে মাঝে এমনও কিছু মানুষ আছে জানতে জানতে পাগল হয়ে যায়, আছে না নাই ভাই? আছে। আমরা ছোটবেলায় আমাদের বাড়ি থেকে নানির বাড়ি যেতাম, তো যাওয়ার সময় রাস্তায় একটা পাগলকে দেখতাম, একটা ঘরের মধ্যে সে একা একা বসে আছে। তো আম্মাকে জিজ্ঞেস করতাম, আম্মা এই লোকটার কি হলো ছোটবেলায়? তো আম্মা বলতেন, এই লোকটা পড়াশোনা করতে করতে তার ব্রেন নষ্ট হয়ে গেছে। তার মানে জানতে জানতে মানুষ কি হয়? পাগল হয়ে যায়। কিন্তু আমল করতে করতে মানুষ পাগল হয়ে গেছে এরকম শুনছি? এরকম শোনা যায় না। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে জানার কোনো শেষ নেই। এক একটা অধ্যায়, এক একটা দিগন্ত, যে বিষয়ে যেতে চাই সেটাই হচ্ছে এক একটা দিগন্ত, জেনে আমরা শেষ করতে পারবো না। এবং আলহামদুলিল্লাহ আপামর জনতা, বহু মানুষ এখন অনেক জানাশোনা, কিন্তু অভাবটা কোথায় বলুন তো? আমলে। এটা তো সবাই আমরা স্বীকার করি না? আমাদের সমস্যা এক জায়গায়, কি নাই? আমল নাই। মুহতারাম হাজিরিন, এজন্য বিগত কয়েক জুমা যাবত আমার আপনারা আমলের যেন ডেভেলপ হয়, আমলের যেন উন্নতি হয়, সেই সম্পর্কে আমরা খুব গুরুত্বের সঙ্গে আলোচনা করছি। আপনাদের কষ্ট হচ্ছে? যেন আমল করবো তো ইনশাআল্লাহ। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু দোয়া তিনি হাদিসে পাকের মাঝে বলে গিয়েছেন। এই আমলগুলো দেখা যায় খুব কম মানুষের আছে, আমাদের অধিকাংশ মানুষের নেই। এজন্য মুহতারাম হাজিরিন, আমলে আসা দরকার। দেখুন, গত সপ্তাহে আমরা যে আমলগুলো বলেছি, এর মধ্যে আলহামদুলিল্লাহ অনেকে আমল শুরু করেছেন। আর কেউ কেউ মনে করছেন 12টা আমল, সুবহানাল্লাহ, এগুলো তো অধিকাংশ জানি না। এই 12টা শুনবার কারণে দেখা গেছে যে আমার জানা আমল আর অজানা আমল সংখ্যায় 12টা হয়ে যাবার কারণে মনে হয় কোনোটাই জানি না, এইরকম অনেকের মধ্যে শুরু হয়েছে। মুহতারাম হাজিরিন, এই 12টা আমলের মধ্যে প্রায় 5টা আমল আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই আমাদের উপস্থিতির মাঝেই এই 5 আমলও আমাদের ছুটে যাচ্ছে। ধরে নিলাম 12 আমলের মধ্যে 7 আমল আমি জানি না, সেটা জানার চেষ্টা করব। কিন্তু 5টা আমল, এটা হচ্ছে কমন, এটা আমরা সবাই জানি, কিন্তু এর মধ্যেও আমাদের অনেকের আমল ছুটে যাচ্ছে। এই 5টা আমল একটু স্মরণ করিয়ে দিয়ে, আপনি এটা জানেন, আমি এটা জানি,
সুতরাং আমার আমল করা উচিত। এই 5টা আমল একটু স্মরণ করিয়ে দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আমরা প্রথমেই কি পড়ব? এটা কে কে জানি না, একটু হাত তুলে দেখাই তো। তার মানে সবাই, কিন্তু সবাই কি পড়ি? একটু পড়া দরকার, বেশি মানুষ পড়ি, কিন্তু আর কিছু মানুষ এমন আছে যারা আমরা এটা পড়ি না। এজন্য মুহতারাম হাজিরিন, এটা পড়া দরকার নামাজের পরে। এটা যেহেতু আমরা সবাই জানি, তো আল্লাহু আকবার এই তাকবীরটা পড়বো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল তাহলে একটা জানলাম, 12 আমলের মধ্যে 1 আমল আমার আপনার জানা আছে। 2 নাম্বার আমরা 3 বার ইস্তিগফার পড়বো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটাও আমরা সবাই জানি না? হ্যাঁ, কিন্তু সবার হয় না। কিছু ভাই আমলটা ছেড়ে দেন ইচ্ছা করেই। সালাম ফিরানো শেষ, উনি আল্লাহু আকবার বলে সুন্নত আদায়ে দাঁড়িয়ে গিয়েছে। না ভাই, এই আমলগুলো করে তারপর আমি সুন্নতের দিকে যাই। এজন্য 2 নাম্বার আমল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটাও আমার আপনার প্রত্যেকের জানা আছে না? তাহলে এই 2 নাম্বার আমলটাও করব সালাম ফিরানোর সাথে সাথে, এই 2 আমল। 3 নাম্বার আমল আমাদের অধিকাংশেরই জানা আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখানে একটু শব্দের 19-20 আছে। কোন জায়গায় তাবারাকতা রব্বানা এটা নাই, কোনো সমস্যা নাই, যার যেটা জানা আছে। যদি শব্দ 1-2টা ছুটে যায় ছুটে যাক, কিন্তু এই পুরাটা যদি জানি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যদি এতটুকুনও জানি আলহামদুলিল্লাহ, এনাফ, লাগবে না। তাহলে এই 3টা আমল আমাদের সবার জানা আছে না নাই? এই 3টা আমল কেউ ছাড়বো না ইনশাআল্লাহ, নিয়ত করতে পারি না? আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করুন। এরপর আসুন আয়াতুল কুরসি। এটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকের জানা নাই। ভাই, যাদের জানা নাই তারা শিখি, এটা আমি বলছি না। 4 নাম্বার আমল হচ্ছে, আমরা প্রত্যেকেই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস জানি কি জানি না? এটা যিনি নামাজ নাও পড়েন, আমার বিশ্বাস আছে এরকম অনেক ভাই জানেন, নামাজ পড়েন না কিন্তু উনি এই 3টা সূরা জানেন, ছোটবেলায় শিখে ফেলেছেন। তো আমরা যারা নামাজি, মিনিমাম 4টা সূরা তো আমার আপনার লাগেই নামাজ পড়বার জন্যে। এই 4 সূরা অর্থাৎ শেষ 3 সূরা আর আগের যে কোনো একটা সূরা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু মুহতারাম হাজিরিন, এতদিন পর্যন্ত আমরা জানতাম এই 3টা সূরার আমল মনে হয় শুধুমাত্র ফজরের পরে অথবা শুধুমাত্র মাগরিবের পরে, 5 ওয়াক্ত নামাজের পরেই আল্লাহর নবী এই সূরাগুলো যে পড়তেন, এটা আমার আপনার অনেকের, অথবা অনেকে জানলেও এখন পর্যন্ত আমলে আসে নাই। এজন্য সবার কাছে অনুরোধ থাকবে, মাগরিবের পরে তো পড়বই, ফজরের পরেও পড়ব, জোহরের নামাজের পরে জোহরের নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস কয়বার করে? 1 বার করে। আলহামদুলিল্লাহ, এই যে মনে আছে আলহামদুলিল্লাহ, এখন থেকে মানলেই হবে। আমরা প্রত্যেকেই এই 3টা সূরা 1 বার করে পড়ে তারপর সামনে আগাবো ইনশাআল্লাহ। তাহলে আগের 3টা, এই হচ্ছে 3 সূরা, তাহলে কয়টা হয়ে গেল? 4টা হয়েছে। 3 সূরাকে আমরা 3 কুল একসাথে ধরতে পারি, শিরোনাম দিতে পারি 3 কুল। এই 3 কুল তো আমার সবার জানা আছে, কিন্তু মুহতারাম হাজিরিন, আমি খেয়াল করছি এখনো আমাদের জানা আছে অনেক ভাইয়ের, কিন্তু এখনো আমলে আসছে না। এজন্য প্রত্যেক নামাজের পরে, সেটা জোহর হতে পারে, আসর হতে পারে, মাগরিব হতে পারে, এশা হতে পারে, এশার নামাজের পরেও এই 3টা সূরা পড়বো তো ইনশাআল্লাহ। কেন পড়বো? নবীজি পড়েছেন, তাই আমরাও পড়বো ইনশাআল্লাহ। 3 ওয়াক্ত নামাজের পরে আমরা বলেছিলাম 1 বার করে, আর মাগরিব এবং ফজরের নামাজের পরে হচ্ছে 3 বার করে। মাশাআল্লাহ, এই হচ্ছে কয়টা আমল? 4টা আমল। এগুলো কিন্তু সবার জানা আছে, এখনো যাদের আমলে আসছে না ভাই, আল্লাহর হস্তে আমল শুরু করে দেই। 5 নাম্বার আমল হচ্ছে 3 তাসবির আমল। কয় তাসবির আমল? 3 তাসবির আমল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা কে জানেন না একটু বলেন তো দেখি? সবাই জানি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা শুধুমাত্র ফজরের পরে
এবং আসরের নামাজের পরে এই 3 তাসবির আমল আলহামদুলিল্লাহ অনেক মানুষ করি, কিন্তু দেখা যায় বাকি 3 ওয়াক্ত নামাজের পরেও যে এই আমল আছে 3 তাসবিহ আদায় করা লাগে, এইটা আমরা অধিকাংশ মানুষ করি না। কি বলেন, করি কি করি না? করি না। আওয়াজটা আস্তে আস্তে মনে হচ্ছে। যদি করি আলহামদুলিল্লাহ, আস্তে হলেও সমস্যা নাই। যদি না করে থাকি তাহলে এই আওয়াজে যথেষ্ট না ভাই, একটু জোরে সুরে বলতে হবে, করি কি করি না? এই 3 তাসবির আমল করা লাগবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই হচ্ছে 3 তাসবির আমল। আমাদের সমাজে দেখা যায় আসরের পরে ইমাম সাহেব যেহেতু মুসল্লি ভাইদের দিকে ফিরে বসেন, এজন্য অধিকাংশ মানুষের আমল চলে। ফজরের নামাজের পরেও চলে, কিন্তু জোহরের নামাজে এই 3 তাসবির আমল নাই। জোহরের পরে এই 3 তাসবির আমল, মাগরিবের নামাজের পরে এই 3 তাসবির আমল, এশারের নামাজের পরেও। আমি আবার একটু রিপিট করে বললাম, আপনারা মনে কষ্ট নেবেন না, হুজুর এগুলো তো শুনছি, আর কত। আজকে থেকে আবারও এই 5টা আমল আমরা যেহেতু সবাই জানি, এজন্য মোহতারাম হাজিরিন, নামাজের সালাম ফিরানোর পরে কোনো অপেক্ষায় বসে থাকবো না যে ইমাম সাহেব দোয়া করেন না কেন। এই 5টা আমল আগে আমি করব, তারপর যদি ইচ্ছা হয় আমি নিজে নিজে দোয়া করি, কোনো সমস্যা নাই। তো হুজুর আপনি করেন না কেন, এটার জবাব সামনে হবে ইনশাআল্লাহ। গত সপ্তাহে দিয়েছি, আবারও সামনে দিব ইনশাআল্লাহ। তো আজকে থেকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার আল্লাহুম্মা আনতাস সালাম, তারপরে হচ্ছে কোরআনুল কারীমের শেষ 3 সূরা, 3 কুল এবং 3 তাসবিহ। এই 5টা আমল আমরা সবাই যেহেতু জানি, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেকে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান। এই হচ্ছে 5 আমল। আর বাকি 8টা দোয়া, এগুলো হচ্ছে আমাদের অনেকের জানা নাই। আমরা গত সপ্তাহে যখন আলোচনা করেছি অনেকের জানেন, আলহামদুলিল্লাহ যারা জানে আমল করতে থাকি। আর যারা জানি না তাদের জন্য আমি খুব দ্রুত চেষ্টা করছি এই আমলগুলো লিখে এটার ফজিলত এবং এটার বাংলা উচ্চারণ সহ যেন আমি উচ্চারণ দেখে দেখে পড়তে পারি। আমি খুব তাড়াতাড়ি লিখতে চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন, যত তাড়াতাড়ি সম্ভব লিখে আপনাদের হাতে হাতে ইনশাল্লাহ পৌঁছে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। এবার আসুন স্পেশাল কিছু দোয়ার আলোচনা। 5 ওয়াক্ত নামাজের পরে তো এগুলো করবই, ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ আমল দিয়েছেন। খুবই ছোট ছোট আমল, কিন্তু এক একটা আমল এত পাওয়ারফুল, এটা আসলে না শুনলে বোঝা যাবে না। মুহতারাম হাজিরিন, এইরকম আমল ফজরের পরে আর মাগরিবের নামাজের পরে আমি আপনাদের সামনে 10টা আমল বলবো। কয়টা আমল? 10টা। 5 ওয়াক্ত নামাজের পরে আছে হচ্ছে কয়টা? 12টা। 5টা তো আমরা জানি, ধরে নেন 5 ওয়াক্ত নামাজের পরে কয়টা? 12টা। আর ফজর আর মাগরিবের নামাজের পরে আগের 12 আর এখন হচ্ছে 10, এই হচ্ছে 22টা আমল। মুহতারাম হাজিরিন, বহু আমল থেকে যাচাই বাছাই করে করে এরকম অনেক আমল আছে সেম ক্যাটাগরির। এই আমল যে কাজের, ওই আমলটা একই কাজের, আমি ওই আমলটা বাদ দিয়েছি। এই 22টা আমল একদম সম্পূর্ণ আলাদা আলাদা, যাতে করে আমার আপনার জীবনের প্রতিটা দিক এই আমলের মাঝে উঠে আসে। এইরকম 22টা আমল আপনাদের সামনে আমি আলোচনা করছি। এই আমলগুলো আমাদের প্রত্যেকের করা উচিত, আমাদের প্রত্যেক ভাইয়ের জন্য খুবই নেসেসারি, খুবই জরুরি দরকার। এই আমলগুলো আমরা কোনোভাবেই ছাড়তে পারি না। আল্লাহর নবী এর চেয়ে বেশি আমল করতেন। আল্লাহর নবীর গোটা জীবনের আমলগুলো থেকে একদম বাছাই করে করে এই 22টা আমল আপনাদের সামনে 12টা আলোচনা করেছি, আর 10টা আলোচনা করব ইনশাআল্লাহ। আস্তে আস্তে শিখে শিখে হলেও এই 22টা আমল করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আজকের দিনের প্রথম আমল ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর, খুবই ছোট্ট একটা আমল। নবীজি বলেন এই আমল হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির আমল। কি থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি। খুবই ছোট্ট একটা দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পরে ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সবাই বলি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরনি, আমাকে মুক্তি দিন,
মিনান নার, জাহান্নাম থেকে। আপনি আমাকে জাহান্নাম থেকে কি দিন? মুক্তি দিন। অনেকেই এখানে আজির নির জায়গায় আজির না পড়েন, কোনো সমস্যা নাই। আজির নি মানে আমাকে মুক্তি দিন, আর আজির না মানে হচ্ছে আমাদেরকে মুক্তি দিন। আপনার যেটা ইচ্ছা সেটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে হাদিসের মধ্যে আজির নি শব্দটা ব্যবহার হয়েছে, এজন্য আজির নার চেয়ে আজির নি, যেহেতু হাদিসের সাথে আল্লাহর নবী এই শব্দটা ব্যবহার করেছেন, এজন্য আমরা এইটাই করতে পারি। এই যে ছোট্ট একটা দোয়া, এটা মাগরিবের পরে 7 বার এবং ফজরের নামাজের পরে 7 বার আমরা পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মাগরিবের নামাজের পরে 7 বার এই দোয়া পড়েছে, আর ওই ব্যক্তি ফজরের নামাজের আগে যদি ইন্তেকাল করে, আবার কোন ব্যক্তি ফজরের নামাজে এই দোয়া 7 বার পড়েছে, ওই ব্যক্তি যদি মাগরিবের আগে ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই দুয়ার বরকতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দিবেন। সুতরাং বলুন তো, এই একটা ছোট্ট দোয়া কি পরিমাণ পাওয়ারফুল আমল! জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস। শুনো, এই যে তোমাদের দুনিয়ার জীবন দান করলাম, তোমাদের পরকালীন জীবন দিলাম, এই গোটা জীবনে তুমি যদি ফাইনালি তুমি জাহান্নাম থেকে মুক্তি হয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো, তাহলেই তুমি প্রকৃত সফলতা অর্জন করতে পারলে, আর না হয় সফলতা অর্জন করতে পারলে না। আমি জাহান্নাম থেকে মুক্তি পেলাম এবং জান্নাতে প্রবেশ করলাম, তাহলেই আমি প্রকৃত সফলকাম। এখন এই প্রকৃত সফলকাম কারা কারা হতে চাই? যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই, তাদের প্রত্যেকের জন্য কর্তব্য হচ্ছে মাগরিবের পরে এবং ফজরের পরে এই দোয়াটা কয়বার পড়ব? 7 বার। এটা 1 নাম্বার আমল। 1 নাম্বার মানে 13 নাম্বার বলা যায়, 13 নাম্বার আমল। আপাতত 1 নাম্বার হিসাবে ধরি, যেহেতু 10টা বলেছি আলাদা স্পেশাল, মাগরিবের পরে এবং ফজরের নামাজের পরে। এটা হচ্ছে একটা। 2 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আমরা আজানের পরবর্তী দোয়ার মধ্যেও আলোচনা করেছি। সেটি হচ্ছে, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই যে ছোট্ট একটা দোয়া, মূল শব্দ হচ্ছে 3টা জিনিসের কথা বলছি। 1 নাম্বার কি বলছি? রাযীতু বিল্লাহি রাব্বা। আল্লাহু আকবার, সবাই বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, রাযীতু বিল্লাহি রাব্বা। আমরা আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? খুশির আওয়াজ বুঝি এত অল্প হয়? আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছেন, রাযীতু বিল্লাহি রাব্বা। আমরা আল্লাহকে রব পেয়ে আমরা বড় খুশি। আমাদের রব কে? আল্লাহ। আমরা অন্য কাউকে রব মানি না। কোন সূর্যকে আমরা রব মানি না, চন্দ্রকে রব মানি না, কোন প্রতিমাকে রব মানি না, কোন জিনিসকে আমরা রব মানি না। রব মানি কাকে? আল্লাহ। এজন্য বলছেন, রাযীতু বিল্লাহি রাব্বা। আমি বড় সন্তুষ্ট আল্লাহকে রব পেয়ে। কারণ আমার রবের বৈশিষ্ট্য কি? আয়াতুল কুরসি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিম না হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আপনার রবের বৈশিষ্ট্য কেমন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তিনি তো এমন এক সত্তা যে সত্তা ছাড়া কোনো প্রভু নেই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তিনি হলেন চিরঞ্জীব, তিনি শুরুতেও ছিলেন, শেষেও। সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহ তো তিনি যিনি যাহির, যিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, তিনিই শুরু, তিনিই শেষ, তাকে ছাড়া কোনো রব। আবার সূরা হাশরের মধ্যে আছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। দৃশ্য অদৃশ্য সবকিছু জানেন কে? আল্লাহ। হুয়ার রহমান হুয়ার রহিম, তিনিই তো রহমান, তিনিই তো রহিম, তিনি ছাড়া আর কে আছে? এই রকম রব পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ রাসূল
ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে রবের প্রশংসা করে বলতেন রাযীতু বিল্লাহি রব্বা, মালিক তোমাকে রব পেয়ে আমরা খুশি, তোমাকে রব পেয়ে আমরা বেজার নয়, আলহামদুলিল্লাহ। এটা তিনি এক নম্বরে বলতেন রাযীতু বিল্লাহি রব্বা। দুই নম্বর ওয়াবিল ইসলামি দীনা, ধর্ম হিসাবে আমরা যে ইসলাম পেলাম এই ইসলামকে পেয়ে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। ইসলাম এটা কেমন ধর্ম? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে আমাদের নবী দুনিয়াতে আসার পর কিয়ামত পর্যন্ত মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য আল্লাহর কাছে এই শুকরিয়া জানানো, আল্লাহ ইচ্ছা যদি তুমি করতে আমাকে হিন্দু বানাতে পারতা, আমাকে খ্রিস্টান বানাতে পারতা, ইহুদি নাসারা বানাতে পারতা, অন্য কোনো ধর্মে পাঠাতে পারতা, তুমি আল্লাহ আমার উপর বড় অনুগ্রহ করেছো, আমি না চাইতেই আমাকে ইসলাম দিয়েছো, ইসলামের নবীর উম্মত বানিয়েছো, এর চেয়ে বড় শুকরিয়ার বিষয় আর কি হতে পারে? এজন্য দুই নম্বরে এই স্বীকৃতি দেওয়া ওয়াবিল ইসলামি দীনা, দিন হিসাবে আমি ইসলাম পেয়েছি, আল্লাহু আকবার, এটা আমার খুশির ব্যাপার, আমি সন্তুষ্ট। তিন নাম্বার ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, নবী হিসাবে আমরা কাকে পেয়েছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবীর বিশ্ব প্রতিপালকের বিশ্ব নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া জানানো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন মাগরিবের পরে এবং ফজরের পরে। কয়বার? তিনবার। কয়বার? তিনবার। তাহলে সংখ্যা কমে আসছে। আগেরটা পড়ছি কয়বার? এবার একটা পড়বো কয়বার? তিনবার। মাগরিবের পরে পড়বো তিনবার, ফজরের পরে পড়বো 3 নাম্বার। এটা হচ্ছে 2 নাম্বার দোয়া। ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ফজরের পরে 3 বার আর মাগরিবের পরে 3 বার এই দোয়া পড়ে আল্লাহ তাআলার উপর অবধারিত হয়ে যায় ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো। সুবহানাল্লাহ। এটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, মানে আল্লাহর জন্য অবধারিত। আল্লাহ তার নিজের উপর এই দায়িত্ববোধ চলে আসে, আমার বান্দা যেহেতু এই দোয়া পড়েছে, এই বান্দাকে আমি জাহান্নামে কিভাবে দিব? আমার উপর কর্তব্য হচ্ছে এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি কোথায় নিয়ে যাব? জান্নাতে। আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়, অবধারিত হয়ে যায়। সুতরাং আমি আপনি ছোট্ট একটা দোয়া পড়ে আল্লাহর উপর সেই জিম্মাদারি দিতে পারি না? দিতে পারি, কিন্তু এই আমল আছে আমাদের অনেকের নাই। এই আমল করব তো ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি, আগেরটা পেলাম সরাসরি জাহান্নাম থেকে, এবার আল্লাহর উপর একটু দায়িত্ব দিলাম, আল্লাহ যেহেতু দোয়া আমি পড়েছি, এবার তোমার উপর কর্তব্য হচ্ছে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এই হচ্ছে 2 নাম্বার দোয়া। এই দোয়াটাও আমরা শিখে নিব ইনশাআল্লাহ। 3 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটি আমরা ফজরের পরে এবং মাগরিবের পরে পড়ব। এই দোয়াটি খুবই সহজ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করেছি এটা তো পরকালে, তাই না? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে গেলাম, দুনিয়াতে নাকি পরকালে? পরকালে। তার মানে পরকালের বিপদ মোটামুটি শেষ করে আসলাম। এবার দুনিয়ার জিন্দেগিতে বিপদ আছে না নাই? মুসিবত আছে না নাই? সমস্যা জীবনে আছে না নাই? এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছোট্ট দোয়া শিক্ষা দিয়েছেন। উম্মত, তুমি যদি এই দোয়াটা পড়ো মাগরিবের পরে 3 বার, ফজরের নামাজের পরে 3 বার, এই দোয়াটা যদি পড়ো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি মাগরিবের পরে এই দোয়াটা 3 বার পড়ে, ফজরের নামাজে 3 বার পড়ে, আসমান জমিনের যত অনিষ্টকারী বস্তু আছে সমস্ত বস্তু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তার মানে আসমানে জমিনে যত অনিষ্টকারী বস্তু আছে আমার আপনার ক্ষতি করতে পারে, এইরকম কোন জিনিস আমার আপনার ক্ষতি করতে পারবে না। এরকম ক্ষতিকারক বিষয় আছে না নাই? নিজের ঘরেই ক্ষতিকারক জিনিস আছে না নাই? দেখা যায় নিজের ঘরেই শত্রু। বহু অসুবিধার মধ্যে আমরা জীবনযাপন করছি। আমাদের মানুষের মাঝে
হিংসুক মানুষ আছে না নাই? তার মানে হিংসুকের হিংসা দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই, অনিষ্টকারীর অনিষ্ট দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই, নিন্দুকের নিন্দা দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই, জাদুকারীর জাদুটোনার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হই কি হই না? হই। জিন্নাতের ক্ষতি দ্বারাও অনিষ্ট দ্বারাও আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত। এই দোয়াটার মধ্যে কি বলা হচ্ছে? আল্লাহর নবী বলেন বিসমিল্লাহিল্লাযী, আল্লাহ তোমার ওই নামের মাধ্যমে আমি আমার সকাল শুরু করলাম, অথবা আল্লাহ তোমার পবিত্র নামের মাধ্যমে আমি আমার সন্ধ্যা শুরু করলাম। কার নামে শুরু করলাম? লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনের কোন জিনিস আমার ক্ষতি সাধন করতে, কারণ আমি তো তোমার নামে সকালটা শুরু করেছি, আমি তো সন্ধ্যাটা শুরু করেছি মাওলা তোমার নামে। মালিক তোমার নামে যেহেতু সকাল শুরু করলাম, মালিক তোমার নামে যেহেতু বিকাল শুরু করলাম, সন্ধ্যা শুরু করলাম, আমি এটা তোমার কাছে বিশ্বাসী, তোমার নামের উপরে কোনো কিছু নাই, তোমার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নাই, তোমার শক্তির উপরে কোনো শক্তি নাই। সুতরাং আল্লাহ আমি তো এই স্বীকৃতি দিলাম, তোমার শক্তি দিয়ে দুনিয়া এবং আসমানের সমস্ত অনিষ্ট থেকে তুমি আমাকে হেফাজত করবে। আল্লাহ রাসূল বলছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। তিনি তো সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আল্লাহ তাআলা সব জানেন কি জানেন না? আমি যখন এই দোয়া পড়লাম তো আল্লাহকে সেই জিম্মাদারি দিলাম, আল্লাহ তোমার নামে আমি সকাল শুরু করেছি, তোমার নামে আমি সন্ধ্যা শুরু করেছি, তুমি তো সব শুনো, তুমি তো সব জানো। আল্লাহ আমার কেউ ক্ষতি করে কিনা, আমার কেউ অনিষ্ট সাধন করে কিনা, আল্লাহ সেটা তুমি দেখবা এবং তুমি জানবা, তুমি সেখান থেকে আমাকে হেফাজত করবা। এখন বলুন, এই দুনিয়ার সব ধরনের অনিষ্ট থেকে আমি আপনি হেফাজত চাই কি চাই না? যদি চাই তাহলে এই দুয়ার উপর আমাদের প্রত্যেকের আমল করা উচিত। মাগরিবের পরে 3 বার, ফজরের পরে পড়বো তো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, কয়টা দোয়া আমরা আলোচনা করলাম? 3টা দোয়া আলোচনা করলাম। এরপর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা খুবই সহজ, আমরা এইটার পরিপূর্ণ দোয়াটা গত সপ্তাহে আলোচনা করেছি, অল্প একটু আজকে সেটা আলোচনা করব। খুবই পাওয়ারফুল, এটাকে আল্লাহ রাসূল আলাদা করে উল্লেখ করেছেন। সেটি হচ্ছে হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 বার। এই দোয়াটা কয়বার পড়া লাগবে? মাগরিবের পরে 7 বার, ফজরের নামাজের পরে 7 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে তো তুমি আল্লাহর কাছে সব অনিষ্ট থেকে পানা চেয়েছো, এইবার তুমি রবকে বলো আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, আর কিছু দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার জীবনে কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট, আর কোনো কিছু দরকার নাই। সেটাই আমরা দুয়ার মাধ্যমে বলছি হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য কি? হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, তুমি ছাড়া কোনো ইলাহ। আলাইহি তাওয়াক্কালতু, আমি তো আল্লাহ তোমার উপরেই ভরসা করি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তুমি তো মহান আরশের অধিপতি মালিক। আল্লাহ তুমি তো আমার জন্য যথেষ্ট, তুমি যেহেতু যথেষ্ট হয়ে পড়েছো, আমার দুনিয়াতে আর কোনো ভয় নাই। এবার রবকে আরেকটু প্রশংসা করে আল্লাহই যে আমার জন্য যথেষ্ট সেই স্বীকৃতি আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যখন সকালবেলায় 7 বার এবং সন্ধ্যাবেলায় 7 বার এই দোয়া পড়বে, আল্লাহর জমিনে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন তার রক্ষাকারী হয়ে। সুবহানাল্লাহ, আমার রক্ষাকারী হয়ে যাবেন কে? আল্লাহ। এজন্য এই দোয়াটাও কয়বার পড়ব? 7 বার। মনে থাকবে কি? আল্লাহ তুমি আমাদেরকে আমল করবার তৌফিক দান। আল্লাহু আকবার। আমল কয়টা হলো? 4টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো কিছু বিষয় শিক্ষা দিয়েছেন। এই যে আমি আপনি বিপদ থেকে বাঁচলাম, আপদ থেকে বাঁচলাম, এইবার আমাদের দেখা যায় অনেক কিছু এরকম আছে, অসুখ বিসুখ আছে না নাই? ঘরে ঘরে অসুখ চলে কি চলে না? চলে। অনেক সময় অনেক প্রাণী দ্বারা আমরা আক্রান্ত হই, হই কি হই না? অনেক সময় অনেক প্রাণীর আক্রান্ত হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটা দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে করে প্রাণীর আক্রমণ থেকে, অসুখ বিসুখের আক্রমণ থেকে আমরা হেফাজতে থাকতে পারি।
এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ছোট্ট একটা দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, আমার উম্মত তোমরা এই দোয়াটা পড়বে, তো আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে অসুখ বিসুখ থেকেও তোমাদেরকে হিফাজত করবেন। সেই দোয়াটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। অনেক ছোট্ট দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। অর্থ কি? অর্থ হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। অর্থ অনেক ব্যাপক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ, আমি আপনার পবিত্র কালিমার মাধ্যমে আপনার আশ্রয় গ্রহণ করছি, আপনার গোটা সৃষ্টির মধ্যে যত অনিষ্টকারী বস্তু আছে, মানুষের ক্ষতি করে, যে জিনিসটা মানুষের ক্ষতি সাধন করতে পারে, এইরকম সব ধরনের বস্তু থেকে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ আপনি আমাকে আশ্রয় করুন, আশ্রয় দান করুন। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলায় 3 বার এবং সন্ধ্যাবেলায় 3 বার এই দোয়া পড়ে, আল্লাহর গোটা সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হিফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার গোটা সৃষ্টি থেকেও এবার আমরা কি পেলাম? হেফাজত পেলাম কি পেলাম না? আগে 2টা দোয়া আলোচনা করেছি, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কোথায় গেলাম? আপনারা ভুলে গেছেন? এখন যে 3টা দোয়া আলোচনা করলাম, কাছাকাছি, যেগুলো সমস্ত অনিষ্ট থেকে, ক্ষতি থেকে মুক্তি। এবার মনে করুন আমি আমার সেফটি দিলাম, আমাকে এখন আর কোনো জিনিস ক্ষতি করতে পারবে না। আগে জাহান্নাম থেকে মুক্তি পেলাম, এবার দুনিয়াতে সমস্ত ক্ষতিকর বস্তু থেকেও এবার আমি মুক্তি পেলাম। কিন্তু মোহতারাম হাজিরিন, এই 5টা দোয়া করলাম যে হুজুর অনেক তো হয়ে গেছে, আর দরকার নাই, এরকম কে কে আছি? যথেষ্ট? আপনাদের কি যথেষ্ট মনে হচ্ছে? হ্যাঁ। এবার আরেকটা কথা বলি, আমার আপনার এই দুনিয়ার জিন্দেগিতে অনেক কিছুর প্রয়োজন আছে না নাই? আমাদের প্রয়োজন কি শেষ হয়? প্রতিদিন মনে হয় আজকে বাজারঘাট করলে আগামীকাল আর বাজারঘাট করা, দৈনিক বাজার ছেড়েই দিলাম, মনে হয় আজকে যদি গেঞ্জিটা কিনতে পারি আগামীকালকে আর কোনো কিছু কিনা লাগবে না, পরের দিন আরেকটা বের হয়। এরকম বের হয় কিনা? প্রয়োজন পিছনে লেগেই আছে। এজন্য আল্লাহর নবী আমাদেরকে চমৎকার চমৎকার কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। আমাদের জীবনে আসলে গুরুত্বপূর্ণ কি কি জিনিস প্রয়োজন, সেটা যেন আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নেই। কিভাবে চেয়ে নিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে এই দোয়া করো। 1 নাম্বার, নবীজি বলেন, তোমরা আল্লাহর কাছে মাগরিবের পরে এবং ফজরের পরে 3 বার এই দোয়া পড়বে। আল্লাহ 1 বার, সরি 3 বার না, এই দোয়া একবার করে পড়বে। 1 নাম্বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এখানে আল্লাহর নবী 3টা জিনিস আমাদেরকে চাওয়া শিখিয়েছেন, যে মাগরিবের পরে 1 বার পড়বা, ফজরের নামাজের পরে কয়বার? এটা 1 বার। আগের থেকে কমে আসলো না? কষ্ট কমে গেল। কি চাওয়া শিখাইলেন? আল্লাহ নবী বলে, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তোমার কাছে আমি ইলমে নাফিআ চাই, আমি এমন ইলম চাই যে ইলম আমার উপকার করে। যে ইলম আমার কি করে? কিছু ইলম এইরকম আছে কিনা যে ইলম আমার আপনার ক্ষতি করে? আছে না নাই ভাই? অনেক ইলম এমন আছে যে ইলম আমার আপনার ক্ষতি করে। মনে করেন আমরা ছোটবেলায় শুনতাম, আমাদের মুরব্বীরা বলতেন, চুরি করা এটাও হচ্ছে একটা বিদ্যা, এটার নাম হচ্ছে চুরি বিদ্যা। কি বিদ্যা ভাই? এখন আমি আপনাকে যদি চুরি বিদ্যা শিখাই, সেটা আপনার উপকার করবে না ক্ষতি করবে? মাঝে মাঝে কিছু উপকার করে, কিন্তু ধরা খাইলে। ডাকাতি বিদ্যা শিখাইলাম, ঘুষ নেওয়ার বিদ্যা শিখাইলাম, সুদ নেওয়ার প্রক্রিয়া কিভাবে সুদ নিতে হয় এই বিদ্যা শিখাইলাম। এই বিদ্যার মাধ্যমে আমার আপনার উপকার হবে না ক্ষতি হবে? এজন্য মোহতারাম হাজিরিন, সব ইলমের দরকার নাই। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী বলছেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে ইলম দাও, এমন ইলম যে ইলম আমার উপকার করবে, আমার ক্ষতি সাধন করবে না। মোহতারাম, আমার ক্ষতি সাধন করুক এরকম ইলম কি আমরা চাই? না। হ্যাঁ, তাহলে এই জন্য আল্লাহর কাছে এই দোয়া করো, আল্লাহ তুমি আমাকে ইলমে নাফিআ দাও, উপকারী ইলম দাও, আমার যে ইলম ক্ষতি করে এমন ইলম তুমি আমাকে দিও না। আমি সেই ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। নবীজি বলেন, এটা তোমার দরকার, এটা আমার দরকার। কি দরকার না ভাই? এটা আমার প্রয়োজন। দেখা যায় অনেক জিনিস, যেমন কথার কথা, এই যে এতগুলো দোয়া আলোচনা হচ্ছে, আমরা তো মুসলমান ভাই, কেউ মনে কষ্ট না নেই, এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো আমার আপনার জানা নাই। এখন এই গুরুত্বপূর্ণ ইলমটা আমার আপনার জানা দরকার কিনা?
সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে ইলমে নাফিআ দাও। 2 নম্বর ওয়া রিজকান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে পবিত্র রিজিক দাও। আল্লাহর কাছে কি চাচ্ছি? পবিত্র রিজিক। বলুন কার কার পবিত্র রিজিকের দরকার নাই? তার মানে সবারই পবিত্র রিজিকের, আমরা সবাই চাই হালাল রিজিক খেতে, কারণ আল্লাহ তাআলা বলেছেন হালাল রিজিক খেলে, এই রিজিক খেয়ে যদি আমি ইবাদত করি সেই ইবাদত আল্লাহর কাছে, কিন্তু হারাম রিজিক খেয়ে যদি ইবাদত করি সেই ইবাদত কবুল হবে না। এজন্য হালাল রিজিকের দরকার আছে না নাই? আল্লাহর নবী বলছেন এবার হালাল রিজিকের দোয়া করো। ওয়া রিজকান তাইয়্যিবা, 3 নাম্বার আল্লাহর নবী দোয়া করতেন ওয়া আমালাম মুতাকাব্বালা, ওয়া আমালাম মুতাকাব্বালা। মুহতারাম হাজিরিন, নবীজি আমাদেরকে শিখিয়েছেন ওয়া আমালাম মুতাকাব্বালা, আল্লাহর কাছে 3 নাম্বার বলবে আল্লাহ আমাকে এমন আমল করবার তৌফিক দাও যে আমল তোমার কাছে গ্রহণযোগ্য হয়। সুবহানাল্লাহ বলবো না? আপনারা কি শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? আছে সবার? ওয়া আমালাম মুতাকাব্বালা। মনে করুন আমি আপনি এই যে দিনের পর দিন আমল করে যাচ্ছি, এই আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমল করে কোনো ফায়দা হবে বলুন তো? এজন্য আমি আপনি চাই কি চাই না যে আল্লাহ তুমি আমার আমলটাকে কবুল করো? এটা আমরা চাই না? এটা আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বড় চাওয়া। আল্লাহ যেমন পেরেছি ইবাদত করেছি, আল্লাহ তুমি ইবাদতটাকে কবুল করে নাও, এটা আমরা সবাই চাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, উম্মত তোমরা মাগরিবের পরে আর ফজরের পরে আল্লাহর কাছে এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এই 3 জিনিস যদি আমার হয়, আমার আপনার প্রত্যেকের উপকারী ইলম হয়ে গেল, হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেল, আমল যেগুলো করছি সব আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেল, তাহলে বলুন এই দুনিয়ার জীবনে আর কি চাই? আমরা শুধু পারি হাত তুলে দোয়া করি কি আল্লাহ সব সমস্যার সমাধান করে দাও, ছেলে মেয়েগুলোর ভালো মানুষ বানায় দাও, রিজিকের ব্যবস্থা করে দাও, অসুখ বিসুখ থাকলে ভালো করে দাও। এছাড়া আর কোনো কমন দোয়া আছে? আমরা এই কয়েকটা কমন দোয়াই পারি, এছাড়া আর কিছু পারি না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী আমাদেরকে জামিউল কালিম, ছোট্ট ছোট্ট কথার মাধ্যমে এত পাওয়ারফুল দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা ছোট্ট এক কথায় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, 10 সেকেন্ডে একটা দোয়া পড়লাম, আমার আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো আল্লাহর কাছে 10 সেকেন্ডেই চেয়ে নিয়ে গেলাম। এর চেয়ে আর কি হতে পারে বলুন তো? দোয়া কয়টা হলো? না, 6টা হয়েছে। 6টা হয়েছে। আপনারা বিরক্ত হয়ে গেছেন তাই না? এই 6টা দোয়া কখন আমল করা লাগবে? মাগরিবের পরে আর ফজরের নামাজের পরে। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াগুলোর উপর সব সময় আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ে নেই।